আমি যে তথ্যটি আপনাদের সামনে তুলে ধরব, তথ্যটি খুব ভয়ঙ্কর একটা তথ্য, অপপ্রচার বলতে পারেন। আপনারা সবাই জানেন কীর্তন জগৎ যার নাম নিয়ে শুরু হয় তিনি হলেন ভগবানের থেকেও বেশি কিছু যদি থেকে থাকে তাহলে সেই মানুষটি, যিনি হলেন চৈতন্য মহাপ্রভু অর্থাৎ নিমাই। সেই নিমাইকে নিয়ে ভণ্ড প্রদীপ পাল কি তথ্য কীর্তন আসরে তুলে ধরেছেন আপনারা শুনলে প্রতিবাদ করবেন অবশ্যই। কেন জানেন? তিনি বলছেন চৈতন্য মহাপ্রভু যখন কৃষ্ণ নাম করতেন, তো তার যখন পায়খানা পেয়েছে, সে পায়খানা করতে বসে জিভ দাঁত দিয়ে চেপে ধরে আছে। কেন? কারণ পায়খানা করতে বসে কৃষ্ণ নাম করতে নেই, চৈতন্য মহাপ্রভু জানতেন। কত বড় মূর্খ ভাবতে পারছেন? আর সেই চৈতন্য মহাপ্রভু পায়খানা করতে বসে জিভ দাঁত দিয়ে চেপে আছে, কে দেখেছে? গোপাল নামে কোনো একজন বাচ্চা ছেলে চৈতন্য মহাপ্রভুর সঙ্গে নীলাচলে গিয়েছিল। কোনো যুক্তি আছে বলুন তো? এই সমস্ত মূর্খ ভণ্ড, আপনারা জানেন যে এরা গ্রন্থ পড়ে না, এরা কীর্তন আসরে দাঁড়িয়ে গীতা শ্লোক ভুল বলছে, ভুল না, বাদ দিয়ে দিচ্ছে, বলছেই না। এরা কীর্তন আসরে দাঁড়িয়ে চৈতন্য মহাপ্রভুকে নিয়ে এই যে ধরনের কটূক্তি করছেন, হাস্যকর কটূক্তি, এ কি চৈতন্য মহাপ্রভুর অপমান নয়? এ কি কীর্তন জগতের অপমান নয়? আপনারা জেগে ঘুমাবেন। আপনারা চৈতন্য মহাপ্রভু কে হয়তো জানেন না, তাই কীর্তন আসরে যান কীর্তন শুনতে। যে মানুষটার জন্য আজকের এই কীর্তন আসর, যে মানুষটির জন্য আজকের জাতিভেদ প্রথা নিয়ে আমরা প্রতিবাদ করতে পারি, কি জাতিভেদ প্রথা আমরা বুঝতে পারি, সেই মানুষটাকে অপমান করলো। মানুষ না, তিনি ভগবান, ভগবানের থেকেও বেশি কিছু। যে সময় চারিদিকে জাতিভেদ প্রথা রমিয়ে চলছে, যিনি প্রতিবাদ করেছিলেন তিনিই একমাত্র আমাদের, ওদের নয়, আমাদের চৈতন্য মহাপ্রভু। তিনি প্রতিবাদ করেছিলেন, আর সেই প্রতিবাদ আজও চলে আসছে। যে চৈতন্য মহাপ্রভু শিখিয়েছিলেন প্রতিবাদ কিভাবে করতে হয়, মশাল মিছিল করেছিলেন, সেই সময়ের একাধারে আধিপত্য বিস্তার করে চলেছে একচ্ছত্রভাবে তিনি হোসেন শাহ। আর আমরা কিছু মানুষ বুঝতে পারলাম না কে ছিলেন চৈতন্য মহাপ্রভু। হাজারো হাজারো লেখক গবেষক চৈতন্য মহাপ্রভুকে নিয়ে গবেষণা করছেন, সেরকম একটা মানুষ না, ভগবানকে নিয়ে এই ধরনের কটূক্তি কীর্তন আসরে কি করা যায়? যে চৈতন্য মহাপ্রভু পায়খানা করতে বসে কীর্তন করছেন, কিন্তু কীর্তন করতে নেই, তাই তিনি তার জিভ দাঁত দিয়ে কামড়ে ধরে আছেন। কেমন মানুষে? আপনারা বিচার করুন। আর এদেরকে কীর্তন আসরে নিয়ে আসার আগে একবার এদের সঙ্গে কথা বলুন যে এই ধরনের ভণ্ডামি কেন শুরু করেছেন। যে বিষয়ে জানেন না সে বিষয়ে বলবেন না, কিন্তু না জেনে তার নামে মিথ্যা অপপ্রচার কখনোই বরদাস্ত করা যাবে না। শুনুন সে নিজে মুখে কি বলল। আপনারা হয়তো ভাবছেন আমরা তাকে নিয়ে কটূক্তি করছি, না, তার নিজের মুখের কথাটা শুনেন। মহাপ্রভু যখন নীলাচলে যাচ্ছিল, তার সঙ্গে ছোট্ট একটা ছেলে ছিল, তার নাম গোপাল, 5 বছর বয়স। মহাপ্রভু পায়খানায় গেছে, জিভটাকে দাঁত দিয়ে চেপে বসে আছে। গোপাল যখন জিজ্ঞেস করলো, প্রভু তুমি পায়খানায় গিয়েছিলে, জিভটাকে দাঁত দিয়ে চেপে ধরলে কেন? তখন মহাপ্রভু বলেছিল, গোপাল আমার জিভ তো সবসময় হরিনাম করে, ওই জন্য আমি জিভটাকে দাঁত দিয়ে চেপে ধরলাম, যদি হরিনাম বেরিয়ে যায়। গোপাল জিজ্ঞেস করলো, প্রভু শাস্ত্রে শুনেছি ভগবান কৃষ্ণ বলেছেন কুরুক্ষেত্রের যুদ্ধে, মৃত্যুকালে কেউ যদি ভগবানকে স্মরণ করে তার নাকি বৈকুণ্ঠ যাত্রা হয়। ওগো প্রভু, কোন মানুষ যদি বাথরুমে যায়, পায়খানা করতে করতে তার বুকে প্রচন্ড যন্ত্রণা হয়, সে কি হরিনাম গাইতে পাবে না? সে কি কৃষ্ণ নাম গাইতে পাবে না? মহাপ্রভু গোপালকে ধরে বলল, গোপাল এই জীবনে দীক্ষা যারা নেয় ওটা একটা গুরু, আর যার কাছ থেকে শিক্ষা পাওয়া যায় সে শিক্ষা গুরু। আজ থেকে তোর নাম রাখলাম গোপাল গুরু।